দীর্ঘ প্রায় 5 বছর পর বাংলাদেশ এবং তুরস্কের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আপনাদের সেই বৈঠকের খবরাখবর জানাচ্ছে আমি নাইম আবির, আর আপনারা দেখছেন স্টার নিউজ। যেটি বলছিলাম যে 5 বছর পরে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এফওসি ফরেন অফিস কনসালটেন্সি, যেটি দুদেশের মধ্যকার পারস্পরিক যোগাযোগ, কূটনৈতিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচারের প্রতি বছরই এই বৈঠকটি আসলে হওয়ার কথা। সবশেষ এটি 5 বছর আগে হয়েছিল তুরস্কের রাজধানী আঙ্কারায়, এবার এটি ঢাকায় বসেছে এবং আমাদের হাতে যতখানি তথ্য রয়েছে এই প্রায় আধা ঘন্টা আগে অর্থাৎ 11টা থেকে বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠকটি চলবে দুপুর 1টা পর্যন্ত। 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি হবে এবং এরপরে এই বৈঠকটি শেষ করে যিনি তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী রয়েছেন বেরিচ একেনচি, তিনি কিন্তু এখান থেকে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে তিনি বিকেল 3টায় বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সবশেষ তিনি বৈঠক করবেন আজ প্রধান উপদেষ্টার সঙ্গে এবং এর মাধ্যমে তার যে দুদিনের বাংলাদেশ সফর, সেই বাংলাদেশ সফর শেষ হবে এবং এরপরে তিনি আবারও তুরস্কের উদ্দেশ্যে ফিরে যাবেন। জানিয়ে রাখি যে বেরিচ একেনচি গতকাল বাংলাদেশে এসেছেন দুদিনের রাষ্ট্রীয় সফরে এবং প্রথম দিন তিনি বাংলাদেশের প্রধান 3টি রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির সঙ্গে বৈঠক করেছেন এবং আজ তার দ্বিতীয় দিনের শুরু হয়েছে এবং দ্বিতীয় দিনের শুরুতে তিনি বৈঠক করছেন এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, যেখানে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন। বাংলাদেশ প্রতিনিধি দলের যে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের যে প্রতিনিধি দল রয়েছে সেই প্রতিনিধি দলের নেতৃত্ব কিন্তু উপপররাষ্ট্র মন্ত্রী যিনি বেরিচ একেনচি তিনি নিজেই দিচ্ছেন। আমরা একটু জানাতে চাই যে এই বৈঠকে যে বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া হবে তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল যে 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে সেখানে কিন্তু বিচার, গণহত্যার বিচার, তারপরে সংস্কার এবং একই সাথে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রতিরক্ষা বিষয়ে কীভাবে সম্পর্ক জোরদার করা হয়, ব্যবসা, বিনিয়োগ, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পেয়েছে এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে। এখন আমরা যতখানি জানতে পেরেছি যে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমরা যতখানি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে এই দুদেশের মধ্যকার অর্থাৎ বাংলাদেশ এবং তুরস্কের মধ্যকার সামরিক যে যোগাযোগ, প্রতিরক্ষা ব্যবস্থার যে যোগাযোগ, আমরা যদি বলি যে এর আগে 1980 সালের দিকে কিন্তু এই দুই দেশের মধ্যকার এই প্রতিরক্ষা যোগাযোগটি শুরু হয়েছে। এর আগে আমরা যদি বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তারা যৌথভাবে কাজ করেছে, নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করেছে এবং সবশেষ 2021 সালে কিন্তু মিসাইল নিয়েও দুদেশের মধ্যকার আলাপ আলোচনা হয়েছে। সুতরাং প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক বিষয় নিয়ে দুদেশের মধ্যকার একটা আলোচনা গুরুত্ব পাবে এই বৈঠকটিতে, সেটি আসলে আমরা জানতে পেরেছি। এর বাইরে গিয়ে যদি বলি বিনিয়োগ অর্থাৎ বাংলাদেশের বিনিয়োগ করবার ক্ষেত্রে কিন্তু তুরস্কের আগ্রহ রয়েছে, সেটি নিয়ে আলোচনা হবে। ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো এখানে আসবে এবং দুদেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের জোরদার এবং কূটনৈতিক সম্পর্কের জোরদার কীভাবে একসাথে কাজ করতে পারে সেটি নিয়ে আসবে এবং একটি বড় আলোচনা হবে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের বিষয়ে। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী তিনি এর আগে যখন গতকাল 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সেখানেও কিন্তু তিনি নির্বাচনের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় এসেছে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকেও আমাদের কিন্তু জানানো হয়েছে। আজও উনি যখন এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন সেখানেও সামনে নির্বাচন গুরুত্ব পাবে, এরপরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক রয়েছে সেখানে নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে এবং সবশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি রয়েছে সেখানে কিন্তু এই বিষয়গুলো এখানে আসবে। এর বাইরে গিয়ে যদি বলি বাংলাদেশ এবং তুরস্কের মধ্যকার আঞ্চলিক যে যোগাযোগ, আঞ্চলিক যে জোটগুলো রয়েছে, বহুপাক্ষিক যে জোটগুলো রয়েছে সেই জোটগুলোর বিষয়ে এখানে আলোচনার স্থান পাবে। বিশেষ করে যদি বলি ফিলিস্তিনের যে এখানে ইসরায়েলের আগ্রাসন চলছে, সেই আগ্রাসনের ইস্যুতে বাংলাদেশ এবং তুরস্কের যে অবস্থান, সেই অবস্থান নিয়েও এখানে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে গিয়ে যদি বলি যে ওআইসি অর্থাৎ ওআইসির যে সম্মেলন এবং ওআইসি যে জোট, সেই জোটের ব্যাপারে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যকার আলোচনা হবে। বিশেষ করে D8-এর কথা যদি বলি, সেই D8ও এই আঞ্চলিক যে বহুপাক্ষিক যে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ বহুপাক্ষিক যে সম্পর্ক এই D8-এর যে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে, অর্থাৎ মোটা দাগে যদি বলি ফিলিস্তিন ইস্যুতে আলোচনা হবে, D8-এর ব্যাপারে আলোচনা হবে এবং ওআইসির এই সংগঠনটির ব্যাপারে আলোচনা হবে। এর বাইরে গিয়ে যদি বলি বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং বরাবরের মতো বাংলাদেশ সরকার তুরস্কের এবং আঙ্কারার সহযোগিতা চাইবে যে রোহিঙ্গা প্রত্যাবাসন আসলে ঠিক কীভাবে কতভাবে করা যায়, করার সুযোগ রয়েছে এবং সেখানে তাদের সহযোগিতা চাওয়া হবে। এই হচ্ছে মোটা দাগে আজকের এই পররাষ্ট্র সচিব পর্যায়ের যে আলোচনা, অর্থাৎ প্রায় 5 বছর পরে যে এফওসি হচ্ছে ফরেন অফিস কনসালটেন্সি দুদেশের মধ্যকার, সেই আলোচনার বিষয়বস্তু আমরা যতখানি জানতে পেরেছি। এরপরে যখন এই বৈঠকটি দুপুর 1টায় শেষ হবে এবং সেখানে তিনি কিন্তু মধ্যাহ্নভোজ এখানেই করবেন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতেই করবেন। এরপরে বিকেল 3টায় তিনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, সেখানে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার বৈঠক রয়েছে
এবং এরপরে একটি ব্রিফিং হবার কথা রয়েছে। সেই ব্রিফিংয়ে আমরা নিশ্চয়ই জানাতে পারবো আসলে আজকের এই বৈঠক যে দুটি হলো, অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক, সেই বৈঠকের সবশেষ এবং বিস্তারিত কী কী আলোচনা হলো, কোন বিষয়ে দুটি দেশ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এবং এরপরে তিনি সবশেষ বৈঠকটি করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। তো আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে দু দেশের মধ্যকার যে ফরেন অফিস কনসালটেন্সি চলছে, সেই কনসালটেন্সির সবশেষ খবর আমার কাছে ছিল। পরবর্তীতে যখন ব্রিফিং হবে নিশ্চয়ই সেটি আপনাদেরকে জানাবো।